পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। নমস্কার, আমি অনিশা আর আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। বিজেপিকে ভোট দেওয়া মানে খাল কেটে কুমির আনা। আরামবাগ লোকসভা কেন্দ্রের পুরসুরা থেকে একটি নির্বাচনী জনসভাতে বিজেপিকে এমনভাবে কটাক্ষ করল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপিকে তোপ দাগিয়ে আরো বললেন, খেটে খাওয়া মানুষের 100 দিনের টাকা আটকে রেখেছে বিজেপি। এই সভা থেকে আর কি বললেন তিনি, শুনে নেব। যারা আজকে সভায় এসছেন, যারা আমার বক্তব্য শুনছেন, গণমাধ্যমে, সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, তাদেরকে আমি অনুরোধ করব যে বিজেপিকে ভোট দেওয়া মানে খাল কেটে কুমির আনা। এই বিজেপি আপনাদের ভোটে 2021 সালে নির্বাচিত হওয়ার পর গরিব মানুষের, শ্রমিকের, খেটে খাওয়া মানুষের 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে। আমি নবজোয়ারের সময় আরামবাগ, পুরসুরা, খানাকুল, ওদিকে তারকেশ্বর, হরিপাল, সিঙ্গুর যখন গেছিলাম, আমাকে মানুষ বলেছিল, রাস্তার দুধারে দাঁড়িয়ে মায়েরা, দিদিরা শঙ্খধ্বনি, উলুধ্বনি দিয়ে আমাদের বরণ করেছিল, আশীর্বাদ করেছিল। আমাকে কেউ বলেছিল, বাবা 100 দিনের টাকা পাচ্ছি না। কেউ 40 দিন কাজ করেছে, কেউ 50 দিন কাজ করেছে, কেউ 60 দিন কাজ করেছে, কেউ 70 দিন কাজ করেছে। কেউ আবার বলেছে, মূল্যবৃদ্ধির এই বাজারে আমাদের সংসার আর চলছে না। বাবা, একটু তোমাদের সরকারকে বলো না যদি লক্ষ্মীর ভান্ডারটা বাড়ানো যায়। আজকে আমি আমার মায়েদের জিজ্ঞেস করতে চাই, আপনারা হাত তুলে বলুন সবাই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন কিনা? পাচ্ছেন? আপনারা কোন বিধানসভা থেকে এসছেন? আপনারা সবাই এসছেন পুরসুরা, গোঘাট, আরামবাগ। আপনি দেখুন, এই পুরসুরায় তৃণমূলের প্রতিনিধি 2021 সালে জেতেনি, খানাকুলে তৃণমূলের বিধায়ক জেতেনি, গোঘাটে তৃণমূলের বিধায়ক জেতেনি, আরামবাগে তৃণমূলের বিধায়ক জেতেনি। কিন্তু কোনো মায়েরা বলতে পারবে না আরামবাগে, গোঘাটে, পুরসুরায়, খানাকুলে যে তৃণমূল জেতেনি বলে আমরা লক্ষ্মীর ভান্ডার পাইনি। অন্যদিকে জনবিরোধী বিজেপি, গরিব বিরোধী বিজেপি। ধন্যবাদ মা, আপনি বসে পড়ুন, গলায় কষ্ট হবে। আপনারা যে ভালোবাসা দিয়েছেন, শঙ্খধ্বনি, উলুধ্বনি দিয়ে, আমি কথা দিয়ে যাচ্ছি 3 গুণ সুদে আসলে এই ভালোবাসা আগামী দিন উন্নয়নের মাধ্যমে পরিশোধ করব। আমার দায়িত্ব, দায়ভার আমি কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। এই ভালোবাসা পয়সা দিয়ে বিজেপি কিনতে পারবে না, এই অন্তর থেকে বেরিয়ে আসে। এই আন্তরিকতা, শঙ্খধ্বনি দিয়ে বাড়ি থেকে শাঁখ নিয়ে এসছে, শাঁখ বাজিয়ে আমাদের বরণ করছে। এই ভালোবাসার ঋণে যারা আমাদেরকে আবদ্ধ করেছেন, সমৃদ্ধ করেছেন, আমি চিরদিন আপনাদের কাছে ঋণী থাকব। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।